তো বন্ধুরা ফাইনালি আমাদের এসি এখন বাড়ি চলে এসেছে। হায়ার কোম্পানি, ভালো কোম্পানি, ও প্যানাসোনিক, তারপরে তোমার ভোল্টা, ওয়ালপুল, এসব একটা বলো ঠিক আছে। হ্যাঁ কে ভাজা করে দিল? কাকিমা কি ভাজা করে দিল? প্রজাপতি ভাজা করে দিল। এ তুমি খাচ্ছ? তো দেখি, ও বাবা, রং বেরঙের প্রজাপতি। তো তুমি কি প্রজাপতি খাও? কিন্তু তুমি যখন গুড মর্নিং বললে বন্ধুরা কিন্তু শুনতে পাইনি, আবার বলো ভালো করে। তো বন্ধুরা, তোমাদের তোজো বাবু তো তোমাদের প্রথমেই গুড মর্নিং জানিয়েছে, আর ফ্যানটা তো খুব জোরে চলছিল, তাই সেই আওয়াজে হয়তো তোমরা ওর কথাটা শুনতে পাওনি বা অনেকে পেয়েছো। তাই আমি তোমাদেরকে আর একবার গুড মর্নিং জানিয়ে দিচ্ছি। আর সে তো পাঁপড় খেতে ব্যস্ত, তাকে প্রজাপতি পাঁপড় ভেজে দেওয়া হয়েছে, সে আস্তে আস্তে খেতে ব্যস্ত। তাকে তো পরে আবার বলার জন্য বলা হলো, দেখলে তো দিদিভাই বলছিল, কিন্তু সে আর বললো না। আর যাই হোক, আর তোমাদের তো কালকে বলেইছিলাম যে এসিটা আজকে আনবক্সিং করা হবে না, পরের ভিডিও তো দেখানো হবে। তো আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি, কিভাবে আনবক্সিং হলো, কি কি আছে, কি কি কিনতে হয়েছে, কি কি দিয়ে সেট আপ করা হলো, সেই সব ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দাও। আর এই যে এসি মেকানিক তো চলে এসছেন, দুজন এসছেন। আমরা এটা আনবক্সিং করিনি, ওনারাই করছেন, কারণ আমাদের হাতে একটু কাজ ছিল। তো দেখতেই তো পাচ্ছ, ভয়েস ওভারটাও পরে দিচ্ছি, তখন ভয়েসটাও দিতে পারিনি। কে ভিডিওটা করেছে আমরা তাও জানি না, এসে শুধু একটু টুকটাক একটু দেখে যাচ্ছিলাম কিভাবে কি হচ্ছে। তো তোমরাও দেখতে থাকো। আর আমাদের তো তখন ছাদ ছিল না, তখন যাই হোক ছিল, ছাদটা তো অনেক পরে করা হয়েছে, তার জন্য ওই যে ইটগুলো তো আছে, আমরা তো বুঝতে পারিনি যে কতটা কি লাগবে ছাদ করতে, ভাঙা যাবে কি না যাবে। তাই তো পুরোটা মানে লিন্টন পর্যন্ত মনে হয় ঢালাই করা ছিল, আর প্লাস্টার, ওইটা প্লাস্টার করা ছিল না। আর এই ছোট ঘরটাতে তো কি বলে ওটাকে, আমি জানি না, উপরে ফল সিলিং না কি বলে, ওটা দিয়ে মানে এটা ডেকোরেট করা ছিল। আর ওইখানে যে দেখতে পাচ্ছ এসিটা তোমরা দেখতে পাবে, এসিটা লাগানোর কাছে যে ঘাসগুলো আছে, ওখানে এসিটা লাগানোর সময় খুব সমস্যা হচ্ছিল, তাই তো প্রচুর দেরি হয়েছে এসিটা লাগাতে। আর বন্ধুরা, এই যে আউটডোর ইউনিটটা তোমরা দেখছো, আমরা তো অনেক দোকানে, অনেক বাড়িতে, অনেক ফ্ল্যাটে দেখেছি সেগুলো ছোট হয়। এই যে মেকানিকরা এসেছেন, ওনারাই বলছিলেন যে অন্যান্য বাড়িতে ওনারা যেগুলো লাগিয়েছেন সেগুলো ছোট হয়, কিন্তু আমাদের বাড়িতে যে হায়ার কোম্পানির এটা আছে, এটা অনেকটা তাদের তুলনায় অনেকটাই বড়। সেগুলো নাকি বলছিলেন আমাদের হাতের 1.5 হাত, 1.5 হাত হবে, কিন্তু আমাদেরটা আমার হাতের হচ্ছে 2 থেকে 3 হাত, মানে ওগুলোর তুলনায় অনেকটাই বড়। আর বন্ধুরা, এই যে পাইপগুলো দেখছো, আমরা তো অনেক জায়গায় দেখেছি, তখন ভাবতাম কি বলতো এগুলো প্লাস্টিকের পাইপ, কিন্তু এখানে দেখলাম এটা কিন্তু প্লাস্টিকের পাইপ না, এটা পুরোটাই তামার পাইপ, আর খুবই শক্ত, আর উপরটা হচ্ছে প্লাস্টিকের কভার করা, আর পুরোটাই পুরো তামার এটা পাইপটা। তো বন্ধুরা, তোমাদের তো বলা হয়নি এইটার ইনডোর ইউনিটের সাথে কি কি দিয়েছে। তো দিয়েছে হচ্ছে কি একটা রিমোট, আর 2টো ম্যানুয়াল, একটা হচ্ছে এসির, একটা হচ্ছে রিমোটের, আর দিয়েছে হচ্ছে 2টো ব্যাটারি, আর ওই 3-4-5 মিটার মতো একটু তার দিয়েছে, ব্যাস। আর বন্ধুরা, একটা কথা কি জানো, এই যে এসিটা কারেন্ট সেট করার জন্য যে প্লাগটা হয়, সেটা সেট করার জন্য ওটাও দেয়নি। কোনো দিন হয়তো শুনবো রিমোট, এসির সাথে রিমোটটাও দিচ্ছে না, কোনো দিন শুনবো আউটডোর ইউনিটটাও দিচ্ছে না, কোনো দিন আবার দেখবো মেন জিনিসটাই দিচ্ছে না, শুধু টাকাটা নিয়ে নিচ্ছে। আর আগে যখন ফোন কিনতাম তখন তো ফোনের সাথে হেডফোন, চার্জার, এক্সট্রা ব্যাটারিও দিত। আর এখন কি করছে, চার্জার তো দেয় না, হেডফোনও দেয় না, এক্সট্রা ব্যাটারিও তো দেয় না। আবার কদিন পর শুনবা শুধু ফোনের ব্যাটারিটা দিচ্ছে, ফোনের ফুল দাম নেই, ফোনের ব্যাটারি দিচ্ছে, ফোনটা বলবে অন্য দোকান থেকে কিনে নাও। আর জানো তো বন্ধুরা, এই এসি সেট আপ করতে ওনাদের নাকি ওনারাই বলছিলেন যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু আমাদের এখানে এই যে উপরে যে কি বলে ফলস ঘাসগুলো, মানে ওই ঘাসগুলো ছিল বলে ওনাদের খুব অসুবিধা হচ্ছিল লাগাতে, তাই তো 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেছে আমাদের ঘরে এসিটা লাগানোর জন্য। আর জানো তো বন্ধুরা, আমাদের এসিটা লাগানোর প্ল্যান হয়েছিল ওই যে উত্তর দিকের দেওয়ালের মাঝ বরাবর, পুরো মাঝ বরাবর লাগানোর প্ল্যান হয়েছিল,
কিন্তু মেকানিকরা বলছিলেন যে মাঝ বরাবর লাগালে নাকি ওই যে আউটডোরের যে পাইপটা ওটা পুরোটা দেখা যাবে, দেখতে খারাপ লাগবে, বাজে লাগবে, ঘরটা ডেকোরেট করা আছে, তাই তো ওনারা বললেন একটু সাইডে পূর্ব দিকে চেপে বসাতে, তাহলে আর পাইপটা দেখা যাবে না। আর দেখো বন্ধুরা, ওনারা এসিটা সেট আপ করার আগে এসিটাকে এমনভাবে খুলে খসিয়ে সেট আপ করছিলেন যেন মনে হচ্ছে পুরানো বা ভাঙাচোরা এসি ওনারা ঠিক করতে এসেছে। আর তোমরা দেখতে থাকো কিভাবে পুরোটা সেট করা হলো, কিভাবে সেট করা হচ্ছে, কি কি দিয়ে করছে, তোমরা তো দেখতেই পাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কে কে এই গরমে রিসেন্টলি এসি লাগালে আমাদের মতো কমেন্ট করে জানিও কিন্তু। এটা গ্যাস থাকে, প্রেসার দেওয়া উপরে একটা ঢিল মেরে দাও, বোর্ডটা কোন জায়গায় হবে সেই জায়গায় যে কোনো জায়গায় মারলেই হবে। এটা পাইপ নেই কোথায় ধরে থাকবে, ওই বলে আমি ধরে থাকবো সারা জীবন। আর বন্ধুরা, অন্যান্য এসির যে সুইচগুলো হয় ওই সুইচগুলো তো আমরা দেখি একটা রেড একটা গ্রিন, কিন্তু আমাদেরটা দেখো পুরো ইউনিক, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো সাদা, খুব সুন্দর একটা, ওই অন্যান্য এসির সুইচের মতো না। পাওয়ার সাপ্লাই তারটা গুটি ছোট করে না, উপরে সিলিং পড়ে যাবে, বারবার বলছি তো বসে দিতে হবে। ওই দিয়ে কাটা হলো, ওই দিয়ে কাটা হলো, লেগে যায়। ধর 2 ইঞ্চি বেঁধে আছে। আর বন্ধুরা, তোমাদের তো বললামই যে এসিটা লাগাতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, তো পুরো ভিডিওটা তো তোমাদের আমরা দেখাতে পারলাম না, কাট করে দেখালাম, কারণ পুরো ভিডিওটা দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, আর অতক্ষণের ভিডিও তো দেওয়া যাবে না, প্রায় 2-3 ঘন্টার ভিডিও হয়ে গেছে, তাই ওই ভিডিওটা কাট করে তোমাদের দেখাচ্ছি। আর ওই যে আউটডোর ইউনিটটা দেখো যে ওখানে বাংকারে রাখা হয়েছে কোনো নাট বোল্ট ছাড়াই, কারণটা কি জানো? ওই আউটডোর ইউনিটটা ছাদের উপর বসানোর প্ল্যান চলছিল, তাই এখনো ফিক্সড করা হয়নি যে কোথায় রাখবো, ছাদে রাখবো কি বাংকারে রাখবো, তাই আপাতত বাংকারে রাখা হয়েছে, যদি মনে হয় যে ওটাকে ছাদে রেখে রাখবো পরে ছাদে তুলে দেওয়া হয়ে যাবে, আর নয়তো বাংকারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।